তৃণমূলের হয়ে এখন সবথেকে বেশি যারা লড়াই করতে মাঠে নেমে পড়েছে সেটা তৃণমূলের থেকেও বেশি হচ্ছে বাম কংগ্রেস। সিপিএম এর প্রচুর পার্টি মেম্বার আমার এখানে বসে আমার ঘরে কথা বলে গেছে, অর্জুন বাবুর সাথে কথা বলে তারা আমাদের পক্ষে ভোট করবে। আমি তোমাদের অন ক্যামেরা বলছি, গোটা সিপিএম দলের মধ্যে যদি এই চৈতন্যটা আসতো, দলটা বাঁচত। সিপিএম এর বোঝা উচিত যে তৃণমূলকে সরাতে পারলে আগামী দিন ওদের রাজনৈতিক কর্মকাণ্ডটা থাকবে, দলটা থাকবে, পার্টি অফিস গুলো থাকবে। যেভাবে আমরা প্রতিরোধের চিত্র দেখলাম, ধরুন মোহাম্মদ সেলিমের একটা চিত্র আমরা দেখেছি প্রতিরোধের, দীপশিতা দেখলাম একটা প্রতিরোধ করেছে, বিভিন্ন ক্ষেত্রে বিজেপির প্রার্থীরা কতটা প্রতিরোধ করতে পেরেছে বলে আপনার মনে হয়? অবশ্যই অর্জুন সিং, অর্জুন সিংটা একটা ব্যতিক্রমী ঘটনা, উনি ভোটটা অন্যভাবে করেন। প্রণত টুডুকে আমি দেখলাম যে পালিয়ে বাঁচতে হয়েছে, উনি বলছেন ক্যামেরার সামনে আমাকে মৃত্যু ভয় আমাকে গ্রাস করেছিল ওই রকম ভাবে। আমার বক্তব্য হলো যে এইটা ভোটের চেহারা বাংলায় বিজেপি ক্যান্ডিডেট বা এরা কতটা, ওটাই তো বিষয়। মোহাম্মদ সেলিমের মাথায় ইট মেরেছে ওরকম ভাবে, মোহাম্মদ সেলিম যেখানে গেছে মাথায় ইট মেরেছে, এটাই তো বারবার করে বলছি। ওরা সেটিং এর কথা বলেন, আপনি ওই সেটিংটা তৃণমূলের লোকেরা মারছে সিপিএম কে, তুমি একটা দেখাও তো ইনস্ট্যান্স। তৃণমূলের লোকেরা মারছে একটাও তুমি ইনস্ট্যান্স দেখাও তো। তুমি শ্রীরামপুরে দীপশিতার কথা বলছো, আমি ওখানে কোনো মারামারির ব্যাপার দেখেছো? যাদবপুরের সৃজনকেই দেখলাম যে গো ব্যাক স্লোগান দিচ্ছে। আরে গো ব্যাক, তুমি মারামারির ব্যাপারটা দেখাও না, মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে কটাকে দেখাও না এর মধ্যে, নির্বাচনের মধ্যে। দীপশিতাকে ওখানে মেরেছে কল্যাণ ব্যানার্জি উল্টাপাল্টা স্বভাব সিদ্ধ ভঙ্গিমাতে যে উল্টাপাল্টা কথা বলা, এগুলো তো খুব অন্যায় জিনিস। গায়ের রং ফং নিয়ে কথা বলছে এ বলছে, কিন্তু এগুলো করছে কেন? দীপশিতাকে প্রাসঙ্গিক রাখার জন্য। আজকে জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় তুমি দেখো তো সিপিএম এর উপরে কটা আক্রমণ হচ্ছে। পশ্চিমবঙ্গে যা লড়াই হচ্ছে, যা হামলা হচ্ছে, যা তৃণমূলের বিরুদ্ধে লড়ছে সেটা লড়ছে বিজেপি, আর হামলার সম্মুখীন হচ্ছে বিজেপি। কালকে নরেন্দ্র মোদীজি সবাই আসার সময় এখান থেকে উত্তর বাস যাচ্ছিল, 4টে বাস তার ইট ফিট মেরেছে এ করে পানিহাটিতে। তুমি বলো এটা কোথায়? সিপিএম এর সাথে এটা কোথায় হচ্ছে? সিপিএম মিটিং মিছিল করছে, কোথায় গন্ডগোল হচ্ছে? আমি বরানগরে মিটিং করতে গেলাম সজল ঘোষের ওখানে, আমরা মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করছি, উল্টো দিকে তৃণমূলের একটা জটলা এসে মঞ্চ মিটিংটাকে বানচাল করতে লাগে। আমরা পাল্টা বাঁশ নিয়ে তাড়া করেছি, পালিয়েছে। আমরা প্রতিরোধ করেছি, পালিয়েছে। সিপিএম এর ক্ষেত্রে এগুলো কোথায় হচ্ছে? যাও বড়নগরে গিয়ে দেখে এসো, তন্ময় ভট্টাচার্য বলছেন সায়ন্তিককে আশীর্বাদ করছে, বিজয়ী ভব বলছে। এসব মানুষ দেখছে, সমস্তটা বুঝছে। কালকে আমি যখন বড়নগরে একটা জায়গা থেকে মিটিং করে বেরোচ্ছি, আমাকে সিপিএম এর একজন পার্টি মেম্বার সিপিএম এর, তিনি বলছেন যে আমাদের এখানে বামপন্থীদের একটা বড় অংশ এবারে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। এখানে যে সিপিএম যেভাবে তৃণমূলকে সুবিধা করে দিতে চাইছে, এটা আমাদের ভাল লাগছে না। সিপিএম এই জিনিসগুলো অনুধাবন করতে পারছে না, বুঝতে পারছে না। তারা মাটির গন্ধ থেকে তারা দূরে চলে গেছে। ভাষা কথা বলে লাভ নেই। সিপিএম এর যথেষ্ট ইয়াং ছেলে মেয়েদের মধ্যে যথেষ্ট ট্যালেন্ট আছে, যেমন শতরূপ দা, মীনাক্ষী দি, এরা যথেষ্ট ট্যালেন্টেড, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারা কিন্তু মুশকিলটা হচ্ছে তাদের দলটা যেভাবে মুশকিল হচ্ছে, সিপিএম আসলে না সময়ের জিনিস সময় বোঝে না। কম্পিউটারের সময় কম্পিউটারের প্রয়োজনীয়তা বোঝেনি, বুঝেছে কবে? 20 বছর বাদে গিয়ে বোঝে কম্পিউটারটা দরকার ছিল। লিবারালাইজেশনের বিষয়টা সিপিএম ওই সময় বোঝেনি, বুঝেছে কবে? পরে। বুদ্ধবাবু বুঝেছেন 1991-92 একটা ডিসিশন, সেটা বুদ্ধবাবু বুঝছেন গিয়ে 2000 সালের পরে গিয়ে। সিপিএম সময়ের জিনিসটা সময় বোঝে না। এখনো বুঝতে পারছেন না যে সিপিএম এর এই বিজেপিকে হাঁটানোর এই চক্করে, বিজেপি বিরোধিতা করার চক্করে, তৃণমূলকে যে আখেরে সুযোগ সুবিধা করে দিয়ে তারা নিজেদের রাজনীতির কত বড় ক্ষতি করছেন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে। কারণ পশ্চিমবঙ্গে অ্যান্টি মমতা যে ভোটটা, সে অ্যান্টি মমতা ভোটটা সিপিএম এর দিকে আর মুখ ফিরেও তাকাবে না। এটা নিজেরা নিজেদের ড্যামেজ করছে, এবং রেজাল্টটা বেরোবে যখন তুমি দেখে নিও, মিলিয়ে নিও আমার কথাটা। বহরমপুরে কি হবে বলতে পারবো না, বহরমপুরের ব্যাপার জানি না। বহরমপুরে তৃণমূল ওই একটা প্রার্থী, যদি ওখানে তৃণমূলের, এখন আমি তোমাকে কেন বলছি, খুব মজার জিনিস দেখো, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী পশ্চিমবঙ্গের 12টা আসনে কোথাও প্রার্থীর জন্য প্রচারে এলো না। জোট প্রার্থীদের, বামেদের জন্য তো ছেড়েই দাও, নিজেদের দলের জন্যই এলো না। অধীর বাবুর বিরুদ্ধে তৃণমূল যাকে প্রার্থী করলো, তিনি এখানকার বাসিন্দাই নয়। তৃণমূলের মুর্শিদাবাদ জেলায় সংখ্যালঘু যে মুসলমান ধর্মাবলম্বী যে মানুষজন, সে প্রচুর আছে, এরকম একটাও লোক পেল না।
বাইরের ক্যান্ডিডেট হওয়ার জন্য যে সুবিধাটা অধীর বাবুর পাওয়ার কথা, অধীর বাবু সেই সুবিধাটা পেয়েছেন, সেই সুবিধাটা পেয়েছেন। ভারতীয় জনতা পার্টির আমাদের ক্যান্ডিডেট, তিনি অত্যন্ত ভালো মানুষ, একজন রিনাউন্ড ডক্টর। আমি গেছিলাম ইন্টারভিউ করে, মুসলমান মানুষদেরও প্রচুর ভোট টোট পেয়েছে। এখন দেখা যাক তৃণমূল যে ছকটা করেছিল বাইরের ক্যান্ডিডেট দিয়ে অধীর বাবুকে একটা ওয়াক ওভার দেওয়ানোর বিষয়টা, তো সেই জন্য সেটা ঠিক আছে। কিছু জায়গায় দেখলাম বিক্ষিপ্ত একটা কাউন্সিলরদের সঙ্গে গোলমাল হয়েছে। আমার বক্তব্য হলো যে ভোটের দিনটা ভোটটা করাতে আমি পারবে বলছি না। ওইটা দেখো বিজেপির সাথেই হচ্ছে। সিপিএম তন্ময় ভট্টাচার্যকে দেখো তো একটা জায়গাতে গো ব্যাক করেছে বা মারতে গেছে, ধরতে গেছে, কিচ্ছু ওসব কিচ্ছু দেখতে পাবে না। উল্টে বরঞ্চ সিপিএম এর লোকজনদেরকে সাহায্য করছে, দেওয়াল লিখতে সাহায্য করছে, মিছিলে লোক দিয়ে দিচ্ছে, ওদের পতাকা ব্যানার কেউ ছিঁড়ছে না, বরঞ্চ আরো লাগিয়ে দিচ্ছে ওদের। এটা তো গ্রাউন্ড রিয়ালিটি বলছি তোমাকে আমি। লোকে এই নিয়ে হয়তো অনেকে বেশি কথা বলছে, যারা মাটির সাথে জড়িত, যারা গ্রাউন্ডের সাথে যাদের যোগাযোগ আছে, তারা এই বিষয়গুলো জানে, তারা দেখতে পাচ্ছে। এবং এই বিষয়গুলো সিপিএম এর যারা পার্টি মেম্বার বা সিপিএম এর যারা সমর্থক, তাদের একটা বড় অংশ তারা এটার জন্য বীতশ্রদ্ধ, কারণ তারা চায় পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটুক। দাদা আপনি যেখানে প্রচারে যাচ্ছেন, আমি তোমাকে একটা এক্সাম্পল বলি। এখানে ব্যারাকপুরে সিপিএম এর প্রচুর পার্টি মেম্বার আমার এখানে বসে আমার ঘরে কথা বলে গেছে, অর্জুন বাবুর সাথে কথা বলে তারা আমাদের পক্ষে ভোট করিয়েছে। আমি তোমাদের অন ক্যামেরা বলছি, সিপিএম এর লোকেরা আমাদের পক্ষে ভোট করিয়েছে। সিপিএম এর অনেক বুথ এজেন্ট, আমি যখন বিভিন্ন সময় বুথে গেছি বা এ করেছি ব্যারাকপুরের জুড়ে, তারা সবাই আশ্বাস দিয়ে বলেছে কোনো চিন্তা নেই, ভোট ওদিকে হচ্ছে। খুব স্বাভাবিক। আমার ক্যামেরার সামনে বিস্ফোরক একটা দাবি করে, আমার কোনো বলতে অসুবিধা নেই। পার্টি মেম্বার আপনার ঘরে এসে, আরে বলছি তো হয়েছে এটা, কারণ তারা পশ্চিমবঙ্গ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চায়। গোটা সিপিএম দলের মধ্যে যদি এই চৈতন্যটা আসতো, দলটা বাঁচত। সিপিএম এর বোঝা উচিত যে তৃণমূলকে সরাতে পারলে আগামী দিন ওদের রাজনৈতিক কর্মকাণ্ডটা থাকবে, দলটা থাকবে, পার্টি অফিস গুলো থাকবে। এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যে থাকলে কোন তৃণমূল কংগ্রেসকে তারা সাহায্য করছে? যে তৃণমূল কংগ্রেস আনিস খান হত্যাকাণ্ডের সাথে জড়িত, যেই তৃণমূল কংগ্রেসের পুলিশ মইদুল ইসলাম মিদ্দাকে পিটিয়ে মেরেছে, সুদীপ্ত গুপ্তকে পিটিয়ে মেরেছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে দাঁড়িয়ে বিজেপি ইজ নট দি প্রিন্সিপাল অপোজিশন, অপোজিশন ইজ তৃণমূল কংগ্রেস। ইট ইজ দি নিড অফ দি আওয়ার তৃণমূল কংগ্রেসকে উৎখাত। বামেদের লোকরা তো বিজেপিকে ভোট দিতে পারবে না। যাই হোক, একটা নীতিগত একটা 100 বছরের শত্রুতা। আপনি এক্সপেক্টেড কিভাবে করেন যে বামেদের তীব্র বাম ভোট বিজেপিতে আসবে? ফলে কেন সময়ের প্রয়োজনীয়তা এর আগে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেনি? আমি ওইসবের মধ্যে যাচ্ছি না। দেখো তত্ত্বকথার মধ্যে প্রেক্ষাপটগুলো সম্পূর্ণ আলাদা আলাদা জায়গা, ওই নিয়ে বড় বড় কথা বলবো, ওইসব তো বলে লাভ নেই। জনতা পার্টি সরকারের সময় কি হয়েছিল, সবাই তো একই মঞ্চে এসেছিল। এখন ইন্ডিয়া জোটে বিজেপি বিরোধী ভোট একই জায়গায় হয়েছে। না আমি বলছি জনতা পার্টি সরকারের সময় তো হয়েছিল, বামেরা সব এক জায়গাতে এসেছিল। কিন্তু মুশকিলটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতির যে প্রেক্ষাপটটা, সেই জায়গায় দাঁড়িয়ে বামেদের বোঝা উচিত। দেখো ভাই, আমি দেশের রাজনীতি নিয়ে অতটা কনসাস নই, আমি রাজ্যের রাজনীতি নিয়ে থাকতে চাই। এবং সেখানে আমার মনে হয়েছে রাজ্যে নো ভোট টু মমতা যে স্লোগান ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমরা দিই, বা এটা দীর্ঘদিন ধরে যে এই লড়াইটা, মমতার বিরুদ্ধে যে লড়াইটা, তৃণমূলের বিরুদ্ধে যে লড়াইটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে লড়াইটা, সেই লড়াইটা লড়া উচিত। এবং সেই লড়াইটা যারা লড়তে পারবেন তারাই টিকে থাকবেন, যারা লড়তে পারবেন না তারা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। দাদা বামেরা বারংবার তৃণমূলের সাথে বিজেপি সেটিং একটা তত্ত্ব এই ভোটেও বিভিন্ন ক্ষেত্রে খাড়া করেছেন, বলেছেন। এই সেটিং তত্ত্বটা আপনি কিভাবে দেখেন, মানে বর্তমান সময় দাঁড়িয়ে? অন্তত আমি বলছি আপনার মনে হয় ইডি সিবিআই ব্যর্থতা? না, সেটিং বলেই তো পার্থ চট্টোপাধ্যায় জেলে আছে, বালু মল্লিক জেলে আছে। হ্যাঁ, সেটিং বলেই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার সুপ্রিম কোর্টে গিয়ে রক্ষা কবচ, সুপ্রিম কোর্টটা তো আর বিজেপি সেটিং এর জায়গা না, রক্ষা কবচ নিয়ে আসতে হচ্ছে। এখন এটা হচ্ছে আমাদের সাথে সেটিং আছে বলে এই বিষয়গুলো হচ্ছে। আর দেখো যাদের সাথে সেটিং নেই, তারা পাশে বসে বসে সুন্দর কফিতে বিস্কুট ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছে, বুকে জড়িয়ে ধরছে, হাতে হাত ধরে ছবি তুলছে। এটা হচ্ছে তাদের সাথে সেটিং নেই। পাড়ায় পাড়ায় গিয়ে দেখো, জায়গায় জায়গায় গিয়ে দেখো, সিপিএম এর লোকেদের মিছিলে তৃণমূল লোক দিচ্ছে, সিপিএম এর লোকেদের হয়ে দেওয়াল লিখিয়ে দিচ্ছে। এই তো চলছে। এটা তো বাংলার মানুষ বুঝতে পারছে যে কারা সেটিং এ আছে, কারা সেটিং এ নেই। আর এখানে যেটা সব থেকে বড় ব্যাপার, তৃণমূলের হয়ে এখন সব থেকে বেশি যারা লড়াই করতে মাঠে নেমে পড়েছে, সেটা তৃণমূলের থেকেও বেশি হচ্ছে বাম কংগ্রেস। খুব দুর্ভাগ্যর বিষয়। মানে কেন বলছেন এই কথার কোনো না, মানে কেন বলছি, তুমি দেখো বিভিন্ন আসন, আমি তোমাকে আমার নাম ধরে ধরে বলছি, যেমন দমদম। হ্যাঁ, ধরো ফর এক্সাম্পল এখন দমদমে নির্বাচন হওয়া বাকি, তো তুমি দমদমে গিয়ে দেখো, আমি তো ওখানে থাকছি, দেওয়াল লেখার নিরিখে ভারতীয় জনতা পার্টির লোকেদের দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না, কিন্তু সিপিএম এর লোকেদের দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে। পারলে বলছে যে আমাদের থেকে রং নিয়ে যায়, এরকম একটা ব্যাপার। সিপিএম এর মিটিং মিছিলে লোক দিচ্ছে তৃণমূল, সিপিএম এর মিটিং মিছিলে লোক দিচ্ছে তৃণমূল।
তো অদ্ভুত ভাবে তৃণমূল কোথাও এখানে সিপিএম কে অক্সিজেনটা এই কারণে দিচ্ছে কারণ সিপিএম ভোট কাটুয়া হয়ে তাদেরকে মদত করবে। কোথাও একটা প্রার্থীর পছন্দটা একটা বিষয় আছে, মানুষ ধরুন দমদমে সুজন চক্রবর্তীকে বেশি পছন্দ করছে শিলভদ্র থেকে, এইভাবে ভাবছেন না কেন? তুমি যখন রেজাল্টটা বেরোবে তুমি দেখে নেবে। গতবারও দমদম লোকসভাতে নেপাল দেব ভট্টাচার্যের ভোট কাটার ফলে ওখানে তৃণমূল জিততে পেরেছে, বিরোধী ভোটের বিভাজন যেটা। আমি কখনোই বলছি না বামেরা প্রচার করবে না বা এ করবে না, কিন্তু আমার কথা যেটা সেটা হচ্ছে দেখো একটা জিনিস তো ঠিক যে এই রাজ্যের বামেদের, এই রাজ্যের যারা বামপন্থী যারা ছেলেমেয়েরা রয়েছে, আমি তাদের তৃণমূল বিরোধিতার প্রতি আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। আমার মীনাক্ষীদের তৃণমূল বিরোধিতার উপর কোনো সন্দেহ নেই, আমার শতরূপদার তৃণমূল বিরোধিতার উপরে কোনো সন্দেহ নেই, বা ধরো অন্যান্য যারা নেতারা রয়েছেন বামপন্থী নেতারা, আমি বলছি এখানকার যারা ইয়াং জেনারেশনের। বা মুশকিলটা হচ্ছে তুমি এই জিনিসটা বোঝাবে কি করে মানুষকে সিপিএম এর তরফে? ধরো এখানে ওরা বলছে চোর ধরো জেল ভরো, আর যাকে চোর বলছে সেই চোরের সাথে একসাথে দিল্লিতে গিয়ে তাদের সীতারা মিচুরি একসাথে এক মঞ্চে বসে কফি খাচ্ছে, ফিশ ফ্রাই খাচ্ছে, কাটলেট খাচ্ছে, হাসাহাসি করছে, ডি রাজা তো বুকে জড়িয়ে ধরছে। আমি বলছি যাকে বলছো চোর ধরো জেল ভরো, দিল্লিতে গিয়ে চোরকে বুকে জড়িয়ে ধরছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে যেমন সেম উইথ কংগ্রেসের ক্ষেত্রে প্রবলেমটা ওয়েস্ট বেঙ্গলে কি হলো, 12খানা আসনে কংগ্রেস লড়লো, একটা প্রচারেও মানে একটা আসনের প্রচারেও রাজ্যে সোনিয়া গান্ধী রাহুল গান্ধীকে দেখা গেল না। অধীর চৌধুরী একটা সময় এখানে পুকুর নদী, আমি যখন খুব বলতাম এই বিষয়গুলো নিয়ে তখন অধীর বাবু একটা সাক্ষাৎকারে বলেছিল যে বাংলার রাজনীতি পুকুর আর দেশের রাজনীতি নদী। কিন্তু অধীর বাবু এখন গ্রাউন্ড রিয়ালিটিটা বুঝতে পেরে তৃণমূল বিরোধিতা যখন করতে যাচ্ছেন, খাড়গেজি বলছেন ওই দেখো দরজা বেরিয়ে যাও। তো আমি এটা অনুধাবন করছি সেটা হচ্ছে দেখো কোন অ্যাক্টিভিটিটা ছিল। আচ্ছা এবারে আমি তোমাকে বলছি, তুমি দেখো সুজন চক্রবর্তী বা ভারতীয় জনতা পার্টির এই সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে, আর তুমি উল্টো দিকে দেখো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলো মামলা করেছে। আবার 2016 থেকে 2021 সাল অপোজিশন লিডারের নাম আব্দুল মান্নান, কংগ্রেসকে মানুষ কিন্তু সুযোগ দিয়েছিল এই রাজ্যে। কিন্তু আমি আগেও বলেছি উনি যেটা করেছেন সেটা হচ্ছে বিরোধী দলনেতা গেটস দি র্যাঙ্ক ইকুইভ্যালেন্ট টু দ্যাট অফ আ ক্যাবিনেট মিনিস্টার। ওই ক্যাবিনেট মিনিস্টারের ওই সুযোগ সুবিধা ভোগ করা ছাড়া কিচ্ছু করেন না। সূর্যবাবু বিরোধী দলনেতা হিসেবে তার দায়িত্ব কর্তব্য পালন করেছেন না, আব্দুল মান্নান সেই দায়িত্ব কর্তব্য পালন করেছেন। অটোমেটিক্যালি সেই সময় তো বিজেপি ওয়াজ নোওয়্যার পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিজেপি সেই অর্থে প্রাসঙ্গিক হয়ে ওঠেনি। যে তুমি যে আজকে যে কথাটা বললে উইনেবিলিটি মানুষের, বিজেপির সাথে সেই সময় জনগণ সেইভাবে অ্যাসোসিয়েটেড ছিল না বলে বিজেপির উইনেবিলিটি সেই সময় তৈরি হয়নি। আপনাকে মনে হয় না পলিটিক্সটা বদলে গেল 3-4 বছরে? মানে অ্যাগ্রেশন চলে এসেছে অনেক বেশি, অ্যাগ্রেশন তো পুলিশকে ব্যবহার করার একটা প্রবণতা আর বিশেষ শাসক দলের পক্ষে তো থাকবে, কিন্তু এটার সঙ্গে বামেরা একটু কি মানে মনে হলো কি কোপ আপ করতে পারলো না। বামেদের সমস্যাটা হচ্ছে বামেরা এই যে বিরোধিতার যে রাজনীতি সেটা ওরা খুব ভালো জানে। এমন না যে লেফট ফ্রন্ট ডাজ নট নো হাউ টু অপোজ। মীনাক্ষী দি, দীপশিতা দিরা করছে এখন বিরোধিতা। বামেদের থেকে একটা সময় আমরা বলতাম শেখা উচিত। বামেরা ইজ ওয়ে মোর ডেঞ্জারাস অ্যাজ অ্যান অপোজিশন দ্যান বিইং ইন পাওয়ার। কিন্তু পশ্চিমবঙ্গের লেফটদেরা এদের যে রাজনীতির বিষয়টা এরকম স্তীমিত হয়ে গেল। কংগ্রেস এই রাজ্যে ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে 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 এবং এটার জন্য সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কংগ্রেস নেতাদের। তারা দলের কেন্দ্রীয় নেতাদের, রাজ্য নেতাদের সবাই শুধু নিজের আখেরটা বুঝেছে, এর বাইরে কেউ দলটাকে বোঝেনি। কংগ্রেস দলটাকে তো স্বাভাবিক বি দ্যাট অ্যাজ ইট মে, কংগ্রেসকে কংগ্রেস মুক্ত ভারত করার জন্য কংগ্রেস নিজেই যথেষ্ট। আমি এটা আগেও বলেছি, ওটা অন্য কাউকে লাগবে না।